নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজ দেখব আপনার পার্টনার এই মুহূর্তে কি ফিল করছেন আপনার জন্য। কিন্তু আপনার এনার্জিটা আমি একটুখানি দেখব, আর ভিডিওটাও ছোটোই হবে। তো চলুন দেখি আপনার এনার্জিটা কি। আর এটা জেনারেল কালেকটিভ এনার্জি, সব কিছু কিন্তু ম্যাচ নাও করতে পারে। স্পাই করছেন এই মুহূর্তে আপনি নিজের পার্টনারকে, আর ধৈর্য ধরে আছেন। স্পাইয়ের এনার্জি আপনার আছে, একটু একটু স্পাই করে দেখছেন যে উনি আপনাকে ফলো টলো করে কিনা। বাট ধৈর্য ধরে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি খুবভাবে ট্রাই করছেন। আপনার এটা মনে হচ্ছে যে ধৈর্য ধরে থাকলে আপনি পার্টনারকে ভালোবাসেন, আর ধৈর্য ধরে থাকলে রিলেশনশিপ খুব ভালোভাবে গ্রো করবে। আর আপনি এই মুহূর্তে আপনি জানেন এটা আপনাদের সোল কানেকশন, আর ডিভাইন সবসময় আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আপনাদের সাথেই আছে। তো তার জন্য আপনার ফিয়ারের কোনো কারণ নেই। আর এই জার্নিতে আপনাকে এই রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে ধৈর্য ধরতে হবে, আর নিজের উপরে ইনার ওয়ার্ক করতে হবে, নিজের প্রতিও ফোকাস রাখতে হবে, ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং করতে হবে, এরকম একটা এনার্জি। তবে হ্যাঁ, আপনি চান পার্টনার আপনাকে ফেস টু ফেস আপনার সাথে কথা বলুক, আপনাদের মধ্যে নিউ বিগিনিং হয়ে যাক। আর সেটা পার্টনার আপনাকে ক্লিয়ারভাবে ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং করুক, আর ফেস টু ফেস কথা বলুক, এটা আপনি চান। এরকম হচ্ছে আপনার এনার্জি। তো এই এনার্জি যদি আপনার সাথে রেজোনেট হয়ে যায়, তো আপনার পার্টনার এনার্জিটা এবার দেখুন। এসব পেন্টিকাল এসছে পার্টনারের এনার্জিতে। ওনার এটা মনে হচ্ছে মাঝে মাঝে যে আপনি হয়তো ওনার সাথে এই মুহূর্তে আপনি একটা নেগেটিভ ওয়েতে ওনার সাথে আপনি ব্যবহার করছেন। তো হয়তো কিছু মাইন্ড গেম আপনি নিজে খেলছেন, এটা ওনার মনে হচ্ছে। দ্য এম্পারার, ওনার ইগো কিন্তু এখনো আছে, ইগো এখনো আছে, নিজের সিটে বসে আছে। দেখুন ইগো নিয়ে রাগ একটু দেখতে পাচ্ছি। এসব পেন্টিকাল একটা প্র্যাকটিক্যাল বিগিনিং উনি কিন্তু আপনার সাথে এখনো চান না সেটা না, চান। ভালোবাসেন আপনাকে। নাইট অফ কিং অফ কাপ, লাভের অফার নিয়ে আসতেও চান আপনার কাছে। একটা ফিজিক্যাল সেক্সুয়াল এনার্জি আপনার জন্য এখনো উনি ফিল করেন। বাট দেখুন, ওনার লাইফে অনেক অপশান আছে, এটা উনি নিজেও জানেন। বাট ম্যারেজ আপনাকেই করতে চান, চুজ আপনাকেই উনি করতে চান। আর ভালোবাসাটা আপনার জন্যই আছে, ওটা অন্য কারোর জন্য না। উনি যতই থার্ড পার্টি সিচুয়েশানে ফেসে থাকুক, বা অনেকের পার্টনারের অনেক গার্লফ্রেন্ড থাকুক বা বয়ফ্রেন্ড থাকুক, যাই থাকুক না কেন, বা থার্ড পার্টি সিচুয়েশান, ম্যারিড পার্সন হতে পারে, ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, যে কেউই হতে পারে। বাট আপনার ক্ষেত্রে কিন্তু উনি খুবই সিরিয়াস, এখানে কোনো প্রশ্ন নেই। উনি আপনার প্রতি উনি সিরিয়াস, বাট ইগো হাই। আপনার পার্টনার কিন্তু ভীষণ ইগোস্টিক, ওভার ইগোস্টিক, অতিরিক্তই। এম্পারারের কার্ড এসছে দেখুন। রাগ আছে, বাট নিউ বিগিনিং চান। এটা 100%, আমি 100% আপনাদেরকে বলছি। যদিও এটা জেনারেল রিডিং, তাহলেও আপনার পার্টনার নতুনভাবে বিগিনিং করতে কিন্তু চান। কিন্তু হ্যাঁ, এটা পার্সোনাল রিডিং না, জেনারেল রিডিং। আর এই মুহূর্তে আমি কালেকটিভ এনার্জি যেহেতু দেখছি, তো সেই কারণে আমি 100% কথাটা বললাম। কিন্তু এইটার উপরে ভিত্তি করে আপনারা কিন্তু নিজেদের লাইফের ডিসিশন নেবেন না, তার জন্য পার্সোনাল রিডিং করিয়ে নেবেন। সে যার থেকেই করান, যে কোনো ট্যারোট কার্ড রিডারের থেকে করান। কিন্তু কালেকটিভ এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং চান। তবে রাগ আছে এখনও, মেন্টাল কনফ্লিক্ট ওনার মাইন্ডে চলছে, রাগ আছে, স্টাক হয়ে আছে, স্টাক এনার্জি এখনও, ঠিক আছে। উনি স্টাক এনার্জি থেকে বেরোতে পারছে না। বাট পেজ অফ কাপ আপনার কাছে কিন্তু দেখুন, উনি লাভের অফার নিয়ে আসতে কিন্তু চান। তবে কমিটমেন্ট এখনই
যে সেই ম্যারেজ চান, বাট ম্যারেজের কমিটমেন্ট কিন্তু এই মুহূর্তে উনি দিতে চান না। পেজের এনার্জিতে এখনও আছেন, হ্যাঁ ম্যারেজ আপনার সাথে চায়, কিন্তু এখনই কমিটমেন্ট দেওয়ার মতন সিচুয়েশনে উনি নেই। হুইল অফ ফরচুন সব কিছুকে ডিভাইনের উপরে সারেন্ডার করে দিয়েছে। দেখুন ঘন্টা বাজছে, সন্ধ্যেবেলায় আমি এনার্জি দেখছি, ঘন্টা বাজছে, ডিভাইনকে স্যালেন্ডার করেছে আপনার পার্টনার। লং টার্ম চান আপনার সাথে উনি, রিলেশনশিপে আপনার সাথে লং টার্ম তো চান। অনেকের পার্টনারের না পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছে বা পেতে চলেছে খুব তাড়াতাড়ি, মোটামুটি এই 2026-এ মানে ওনার পৈতৃক সম্পত্তি উনি পেতে পারেন 2026-এর মধ্যে। হারমিট এনার্জি দেখুন, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং তো ওনার হচ্ছে ধীরে ধীরে, খুব ফাস্ট অ্যাওয়েকনিং হচ্ছে সেটা না, ধীরে ধীরে হচ্ছে। আর একটু দুঃখী উনি একটু আছেন, ভেতরে ভেতরে একটা চাপা পেন, একাকিত্বতা, হতাশা এরকম টাইপের। বাট অ্যাওয়েকনিং হচ্ছে ঠিকই, ডিভাইন অনেক কিছু বোঝাতে চাইছে বাট বুঝতে পারছে না এখনও। ওই জাজমেন্টের কার্ড উল্টো এসছে, অ্যাওয়েকনিং হচ্ছে, রিয়েলাইজেশনটা ঠিক করে করতে পারছে না, ব্যালেন্স হয়নি আপনাদের রিলেশনশিপে, একদমই ব্যালেন্স ছিল না, এটা উনি একটু 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 বুঝতে পারে, পুরোটা পারে না, পুরোটা একদমই পারে না, একটু একটু বুঝতে পারে। আর ভেতরে ভেতরে না উনি একটা চাপা পেনের মধ্যে আছেন, ঠিক আছে, একটা দুঃখ, একটা পেন। এবার পেনটা কেন সেটা দেখছি, কিসের পেন ওনার, আপনার থেকে দূরে আছে সেটা তো একটা পেন আছে, হ্যাঁ আপনার থেকে দূরে আছে, আর সেটাই মানে একটা ওনার প্রচণ্ডভাবে পেন আছে। পেজ অফ পেন্টিকাল আপনার থেকে দূরে আছে, এটা একটা ডিপ পেন ওনার মধ্যে আছে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন। টুইন ফ্লেমের ইনার ওয়ার্ক বা কোনো সেশন বুক করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো ইস্যু হিলিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কোনো রিলেশনশিপের প্রবলেম থাকলে সেগুলো নিয়েও আমাকে রিডিং করাতে পারেন, বা কোনো গাইডেন্স বা হিলিং জানার থাকলে সেগুলো কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু এগুলো সব কিছুই পার্সোনাল রিডিং সবই পেইড। আর আমি এখন আসলে আমি নানান কাজে একটু বিজি হয়ে থাকি এখন এই মুহূর্তে, তো সেই কারণে প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারি না, বাট আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো আমি চেষ্টা করব ভিডিও বেশি করে দেওয়ার, কিন্তু নানান কারণে এখন এই মুহূর্তে দিতে পারছি না আমি। তো আপনারা কেমন, আজকের এনার্জি কেমন লেগেছে, আপনার পার্টনারের ভিডিও কেমন লেগেছে, এনার্জি ম্যাচ করছে কি না আপনার এনার্জির সাথে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।